প্রায়শ্চিত্ত। তৈরি হলো সোনার মুকুট শ্যামা মায়ের তরে, ভরিয়ে দিল মায়ের চরণ স্বর্ণ অলঙ্কারে। নিশিদিনে চলে পূজা বিপুল আয়োজন, ভক্তগণের আনাগোনা চলে সারাক্ষণ। এমন সময় দেখল লোকে কোত্থেকে এক সর্প এসে, ফসফসিয়ে গর্জে ওঠে শ্যামা মায়ের চরণ পাশে। পুরোহিত একটি লাফে বেরিয়ে এলো সেখান থেকে, ভয়ে সবাই জড়সড়, নেহাত কিছু দোষ হয়েছে। কিসের থেকে কি যে হলো, মুক্তি বাইর আছে কিসে? ভট্টাচার্য মুক্তি দিল শতখানেক পুঁথি ঘেটে। আসছে অমাবস্যা রাতে, জাগবে শ্যামা আপন রূপে, লক্ষ্য বলি দিলে তবেই আসবে হাসি শ্যামার মুখে। এবার জোড়া জোড়া বাদ্য হলো, নৈবেদ্য রাশি রাশি, পুরোহিত বাড়ল এবার আয়োজনও অনেক বেশি। লক্ষ্য বলির খবর পেয়ে কুটুম এলো ঘরে ঘরে, হাসি খুশি মুখে সবাই রঙিন রঙিন পোশাক পরে। অমাবস্যার আঁধার রাতে শুরু হলো পশু বলি, কাতানগুলো লকলকিয়ে রক্তে রঙিন করলো ধুলি। শ্যামা দেবীর শ্যামল বেদী ভেসে গেল রক্তবাণে, ভয়ে হলো মূর্ছিত কেউ, খুশির জোয়ার কারো প্রাণে। কেউ দেখিল মায়ের হাসি পাষাণ পাথর মূর্তি হতে, কেউ দেখিল কাঁদছে মাতা লক্ষ প্রাণের হত্যা শোকে। মা কখনো হয় না এমন, লক্ষ্য বলি চায়নি সে মা, জীবন পথের লক্ষ্য বলি হয়তো চেয়েছিল শ্যামল শ্যামা।